আইটেল আবার খুবই কম দামে লঞ্চ করে দিল গরিবের ফ্ল্যাগশিপ ফোন আইটেল S25 আলট্রা। ফোনটার ডিজাইনটা দেখতে হুবহু স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার মতো সেম, তবে ফোনটার দাম রাখা হয়েছে খুবই কম। কিন্তু কম দামে হলেও এই ফোনটিতে দারুণ কিছু প্রোভাইড করছে আইটেল। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে এবং কত দামে লঞ্চ হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটি খুললেই আপনি পাবেন ছোট্ট একটি বক্স। সেই বক্সের ভিতরে পাবেন সিম ইজেক্টর পিন, পাবেন ইউজার গাইড, তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার। ব্যাক কভারের কোয়ালিটি মোটামুটি ভালোই। তারপরে পাবেন ইউএসবি টাইপ সি কেবল আর চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ম্যাট ফিনিশ এবং ফোনটির ব্যাক প্যানেলের দুই সাইড থেকে কিছুটা কার্ভ, যার ফলে ফোনটি হাতে নিলে আপনি ভালো হ্যান্ডস অন ফিল পাবেন। এবং ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। ফোনটিতে সকল ধরনের পোর্টস বাটন দেওয়া হয়েছে, শুধু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। এবং ফোনটির ফ্রন্টে থাকছে একটি মিডল কনসোল কার্ভ ডিসপ্লে। ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের। ফোনটির থিকনেস হলো 6.9 মিলিমিটার। ফোনটি খুবই স্লিম এবং ফোনটির ওয়েটও খুব কম, 163 গ্রাম। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 94% এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1400 নিটস, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে আপনি তেমন একটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় মোটামুটি ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। আর ডিসপ্লেতে প্রোটেকশন থাকছে কর্নিং গরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন। ওভারঅল ফোনটির ডিসপ্লেকে এই বাজেট হিসাবে আমি এক কথায় দুর্দান্ত বলবো। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.6, সাথে থাকছে 0.08 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে এখানে যদি আরেকটি আল্ট্রা ওয়াইড লেন্স থাকতো তাহলে ক্যামেরা কোয়ালিটি এই বাজেট হিসেবে এক কথায় দুর্দান্ত হতো। চলুন এবারে এই ফোনটির ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এই বাজেট হিসাবে এক কথায় ঠিকঠাকই আছে। আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে ইউনিসকের টাইগার সিরিজের T620 চিপসেট। এই চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড। এই চিপসেটটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন এবং এই বাজেট বিবেচনায় আপনি পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি মোটামুটি স্মুথলি খেলতে পারবেন, কারণ এর আনটুটু স্কোর হলো 3,25,000-এর কাছাকাছি। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14। এখানে আপনি অ্যান্ড্রয়েড 15-এর আপডেট পাবেন। এর ব্যাক এন্ডে থাকছে আইটেল ওএস 14.5। সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। এছাড়া এখানে দেওয়া হচ্ছে LPDDR4X র্যাম, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড বাজেট বিবেচনায় ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 8128GB, মিডল ভেরিয়েন্টটি হলো 8256GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 8512GB। এখানে আপনি 8GBর সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন, অর্থাৎ টোটাল 16GB র্যাম ইউজ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির প্রাইসে। এই ফোনটি অলরেডি ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার মার্কেটে লঞ্চ হয়ে গেছে। এই ফোনটির দাম রাখা হয়েছে এর 8256GB ভেরিয়েন্টটির বাংলাদেশি টাকায় 16,500 টাকার মতো। তবে বাংলাদেশে যখন এই ফোনগুলো আসবে তখন এর দাম কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এর 8256GB ভেরিয়েন্টটির দাম হবে বাংলাদেশি টাকায় 19 থেকে 20,000 টাকার মধ্যে।
তবে এর আপার ভেরিয়েন্ট অর্থাৎ 8512 জিবি ভেরিয়েন্টটির দাম হবে 20,000 টাকার উপরে। আর এই ফোনটি বাংলাদেশে নেক্সট মান্থের শুরুর দিকে অফিসিয়াল লঞ্চ হবে। এই ছিল আইটেল S25 আলট্রা এই ফোনটির রিভিউ। এখন এই ফোনটি এই দামে আপনার কাছে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।